নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। তিনটে মানে তিনটে নিউজ রুম লাইভ। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর তিনটে নিউজ রুম লাইভে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরি। আজ প্রথমেই যে খবরে নজর রাখতেই হবে তা হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সিগুলিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি। বেআইনিভাবে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেতাদের অবৈধভাবে আটকে রাখা হয়েছে। চিঠিতে অভিযোগ করেছেন অভিষেক। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সৌরভ, জানতে চাইবো যে এই চিঠিতে যেই অভিযোগ অভিষেকের তরফ থেকে গিয়েছে সেই বিষয়ে একটু বিস্তারিতভাবে আমাদের জানাও। প্রথমেই যেটা বলবার যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্যপালকে চিঠি লিখেছেন, 3 পাতার একটি চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম গতকালই 12 জনের কমিটি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাম্প্রতিক বেশ কিছু বিষয়ের উপর রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। বলাই বাহুল্য, আজকের এই চিঠিতে বেশ কিছু ঘটনার যে উল্লেখ করা হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু সাক্ষাৎ করে রাজ্যপালকে বলেওছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে এজেন্সি এবং বিজেপির যে যোগসাজশের অভিযোগ তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তুলছে, চিঠিতে তার উল্লেখ রয়েছে। দিল্লিতে রাতভর যেভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদদের আটক করা হয়েছে সে বিষয়ে রয়েছে। ঘূর্ণিঝড়ে আক্রান্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রের ফান্ড, সেই ফান্ডের দাবিতে আরও একবার সরব হলো তৃণমূল কংগ্রেস। আজকের এই চিঠিতে তার উল্লেখ থাকার পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে লাগাতার তৃণমূল কংগ্রেস, যদিও নির্বাচন কমিশন সেগুলোর ওপর যথেষ্ট নজর দিচ্ছেন না। রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই 3 পাতার চিঠিতে, মূলত এই পয়েন্টগুলোকে সামনে রেখে। তোমার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দল আজকে আবারও রাজভবন যেতে পারেন। শুভজিৎ, আজকে আবারও রাজভবন যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও কোনো নির্দিষ্টভাবে কোনো সময় না আসলেও তিনি প্রথমে দেখা করলেন, তারপর চিঠি দিলেন এবং যেটা জানা যাচ্ছে আজকে ফের রাজ্যপাল সময় দিলে তিনি দেখা করতে পারেন। অর্থাৎ সব মিলিয়ে রাজনৈতিকভাবে ওঠা ইস্যুগুলোকে কেন্দ্র করে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ এবং ক্রমাগত রাজভবনের ওপর কিন্তু রাজনৈতিকভাবে চাপ বজায় রাখার নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ কিন্তু অব্যাহত রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে। আপনারা শুনলেন যে আজকে যে বিষয়টা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা 3 পাতার চিঠি রাজ্যপালের কাছে গিয়েছে। কিন্তু আজ আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করার একটা সম্ভাবনা এখনো পর্যন্ত উঠে দিচ্ছে, যেটা আমার সহকর্মী আমাকে জানালেন। সেটা অবশ্য সময় বলবে কোন সময় বা আদৌ রাজ্যপালের তরফ থেকে সে অনুমতি মিলবে কিনা। কিন্তু এখন এই বিষয়টাকে নিয়ে কিন্তু যথেষ্টই পরিস্থিতি একটু জটিল হয়ে রয়েছে, সেইটা সরল করার প্রয়াস।